ব্যাটারদের রান উৎসবের ম্যাচে কোনো বলার রাজ করবেন সেটা বোধহয় ভাবতে পারেনি কেউই। কিন্তু কেউ যা ভাবেনি সেটাই করেছেন আর্শদীপ সিং। ব্যাটিং স্বর্গে দাঁড়িয়ে ব্যাটারদের নিয়ে মেতেছিলেন ছেলে খেলায়। ভারতের রান পাহাড়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের আশা শুরুতেই শেষ করে দিয়েছেন তিনি। অধিনায়ক সূর্যা কুমার যাদব বরাবরের মতোই ইনিংসের শুরুটা করেছিলেন এই বাঁহাতিকে দিয়ে। নতুন বল হাতে পেয়ে পুরোপুরি জাদুকর বনে গিয়েছিলেন তিনি। চোখের ইশারায় নাচিয়ে ছেড়েছেন রিজা হেন্ড্রিক্সকে। প্রথমে আউট সুইংয়ে পরাস্ত করার পর দ্বিতীয় বলেই দারুণ একটা ইনসুইং ডেলিভারি, সরাসরি বোল্ড প্রোটিয়া ওপেনার। দ্বিতীয় ওভারে আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই পেসার। এক ওভারের ব্যবধানে স্বাগতিক টপ অর্ডার ধসিয়ে দেন। এই দিন মার্করামের কাছে 4 হজমের পরের বলেই তিনি আউটসাইড অফ ডেলিভারির ফাঁদে ফেলেন প্রোটিয়া কাপ্তানকে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বাইরের বল ড্রাইভ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। তবে হেনরিক ক্লাসেনের আউট সবচেয়ে বেশি ক্ষতি করেছে দক্ষিণ আফ্রিকার। জয়ের শেষ আশা শেষ হয়ে গিয়েছিল তিনি বিদায় নেওয়ার পরে। তার আসলে কিছু করার ছিল না। আর্শদীপের ইনসুইং ঠেকাবে এমন সাধ্য আছে কজনের? অবশ্য নতুন বল হাতে আর্শদীপ সত্যিই অপ্রতিরোধ্য। ইনসুইং, আউটসুইং আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে যে কোনো দলের টপ অর্ডারকে নাকানি চোবানি খাইয়ে দিতে পারেন তিনি। এদিন প্রথম 2 ওভার শেষে তার বোলিং ফিগার ছিল 2-0-10-3। আগের ইনিংসে যেখানে রান হয়েছে 283 রান, সেখানে মিনিট 10 পরে বল হাতে এমন পারফরমেন্স দুর্দান্তই বটে। এরপর আর দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাটাররা কেউই সেই অর্থে প্রতিরোধ করতে পারেনি। স্বাভাবিকভাবেই বিশাল পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে তাদের। আর ভারতের এই জয়ের পিছনে যতটা অবদান আছে স্যামসন বা তিলক ভার্মার, ততটা অবদান আছে আর্শদীপেরও। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।